সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাওয়ালা। সো সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। তার কারণ সামনে রিয়ার বিয়ে, আর রিয়ার বিয়ের কিন্তু বেশি দেরি নেই। আর তার আগে কিন্তু রিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান এই 18 তারিখে, হাতে গোনা আর কয়েকটা দিন। তাই জন্য সকালবেলা আমি আর ভাইরা মিলে ডিসাইড করেছি কাঁচরাপাড়ায় যাব, কিছু শপিং করব। বিয়েতে একটু না সাজলে হয় বলো? এখন তো গায়ে হলুদের ড্রেসটাই কিনতে এসেছি, বিয়ের ড্রেস এখনও কেনা বাকি, সেটা পরে কিনবো। তো চলো এখানে বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, আর একদম স্টেশনের বাইরেই কিন্তু মার্কেটটা, ঠিক আছে? সবাই ব্যস্ত, বাট আমাদের কোনো কাজবাজ নেই বন্ধুরা, তাই জন্য কিন্তু আমরা এখন ড্যাং করে ঘুরে বেড়াবো। গাইস এত নয়েজ কেন চারপাশে? আর সামনের দিয়ে দেন হচ্ছে আমাদের রাইটে যেতে হবে, ঠিক আছে? দাঁড়াও আগে মার্কেটে যাই, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি কি কিনবো না কিনবো। এখনো কিচ্ছু ডিসাইড করিনি যে কি কিনবো, এত সাউন্ড কি। গাইস আমি কাঁচরাপাড়া মার্কেটের ভিতর ঢুকে গেছি, মানে যেটাই বেসিক্যালি প্রচুর ভিড় হয় সেই মার্কেটে, বিবেকানন্দ মার্কেট। কিন্তু আমি কিচ্ছু পাচ্ছি না। আমি সারারা নিতে এসেছিলাম, কিন্তু কোনো দোকানে গাইস সারারা পাচ্ছি না। মার্কেটটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? তো গাইস এই যে দিদি এখন সামনের দিকে যাচ্ছে, চলো চলো চলো। কোন ড্রেসটা? চলো দেখি কোন ড্রেসটা পছন্দ করেছে দিদি। তুমি তো বিয়েতে পড়ার জন্য সারারাই নিবা। চলো আর একটু খুঁজে দেখি তারপরে। ও দিয়ে কি কয়? তো এই দোকানে হলো না, এখন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের দিকে পাই কি পাই না। সো গাইস সারা মার্কেট ঘুরে লাস্ট একটাই পেয়েছি, ঠিক আছে? আর কোনো অপশনই নেই বলতে গেলে। আমার লাকি খারাপ, এটাই আমাকে এখন নিতে হবে। খুলে দাও গাইস, এই হচ্ছে টপ। খারাপ লাগে না? ভালোই লাগে। আমার এইগুলো কিসের অপশন নেই, সান্ত্বনা দিতে হচ্ছে মনে। তো ফাইনালি কেনা হলো, বাড়ি গিয়ে পুরো ফুল দেখাচ্ছি কি কি কিনেছি, ঠিক আছে? মানে কোন ড্রেসটা কিনেছি আর কি বাড়ি গিয়ে দেখাচ্ছি। তারও এখান থেকে বেরিয়ে আরো অনেক কিছু কেনাকাটা আছে, সেগুলো করার সময় ভিডিও, সেইগুলো করার সময় গাইস দেখাচ্ছি। গাইস এখন বাজছে 2টো, আর কেবল শপিং করে বেরোলাম। এই হচ্ছে শপিং, বাড়ি গিয়ে দেখাবো। এখন এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো হচ্ছে। তো গাইস আমি তো এখন বাড়িতে চলে এসেছি। বেসিক্যালি মানে এত এনার্জি নিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম, ভাবলাম অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু মাঝপথে আমার শরীর প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যায়, যে কারণের জন্য ডিরেক্ট আমাকে বাড়ি চলে আসতে হলো কাঁচরাপাড়া থেকে। আমার টুকটাক কিছু শপিং হয়েছে, মানে 18 তারিখে আমি কি পরে যাব সেটার আমি শপিং করেছি। সামনে 20 তারিখে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, সেটার জন্য কোনো শপিং করা হয়নি। আর রিয়ার বিয়ের জন্যও কোনো শপিং করা হয়নি। মানে এতটা পরিমাণে আমার শরীর অসুস্থ হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। ভাইয়েরও কোনো শপিং করা হয়নি, শুধুমাত্র আমার জন্য। কি করবো বলো? আমি যদি আগে থেকে জানতাম যে আমার শরীর খারাপ হবে, তাহলে আমি নিশ্চয়ই বেরোতাম না। মানে এতটা খারাপ লাগছে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই সবে ভাত খেয়ে এখন একটু শোবো। আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো, মানে একটুখানি আমি রেস্ট নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কি কি শপিং করেছি। তোমরা জাস্ট একটু ওয়েট করে যাও, আমাকে জাস্ট একটু রেস্ট নিতে দাও। আমি একটু সুস্থ বোধ করলে তোমাদের সবটা কিন্তু দেখিয়ে দেবো। ভিডিওটা কন্টিনিউ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে শপিং এ কি কি কেনাকাটা করলাম। এই এক ব্যাগ, মানে কেনাকাটা বললাম না, করতেই পারিনি সেইভাবে। এইটা আর এই যে একটা শাড়ি, ঠিক আছে? দাঁড়াও শাড়িটা পরে দেখাচ্ছি, আগে হচ্ছে কি কি ড্রেস কিনেছি সেটা দেখাই। প্রথমে হচ্ছে একটা ব্লাউজ কিনেছি, তো শাড়ি এখন আর বানাতে দেব না, ঠিক আছে? সো ওই কারণে জন্য একবারে রেডিমেড ব্লাউজ কিনে এনেছি, তোমাদেরকে দেখাই। এক সেকেন্ড, জাস্ট ওয়েট। এই যে এই ব্লাউজটা কিনেছি, কেমন হয়েছে জানিও। এটার দাম চেয়েছিল জানো 650 টাকা, ঠিক আছে? সো বার্গেনিং করে এটা কততে কিনে এনেছি কমেন্ট করে জানাও। এই একটা, আর হচ্ছে এটা বেসিক্যালি এই শাড়িটার সঙ্গে পরার জন্যই কিনেছি। দাঁড়াও শাড়িটাও দেখাই একই সঙ্গে তোমাদেরকে। এই হচ্ছে শাড়িটা, এই যে এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে শাড়ির কালার। এই কালারের শাড়ি আমার কাছে একটাও ছিল না, তাই জন্য ভাবলাম এটাই নিই। আর মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিয়েছি, খুব দামি একটা শাড়ি সেরকম নয়। তো এই হচ্ছে দুটো জিনিস। আর 18 তারিখে রিয়ার গায়ে হলুদে পরার জন্য একটা সারারা টাইপ একটা টপ কিনেছি, ঠিক আছে? এই যে ওরে বাবারে সব ওলট পালট হয়ে রয়েছে। এটা হচ্ছে সারারার প্যান্ট।
প্যান্ট টাইপের। এই যে এটা হচ্ছে প্যান্ট, আমি তোমাদেরকে পরে দেখাবো কেমন লাগে না লাগে, আজকেই পরে দেখাবো তোমাদেরকে এক্ষুনি। আর এটা হচ্ছে সারারা টপটা, ভালো লাগছে, এটা সারারা টপ। আর এটা হচ্ছে, এটা একটা জ্যাকেট ওপরে, যারা হচ্ছে ক্রপ টপে কমফোর্টেবল ফিল করে না তাদের জন্য জ্যাকেট। বাট জ্যাকেটটা দিয়ে বেশি সুন্দর লাগে। এই হচ্ছে জ্যাকেটটা। হাততালি। এই কটা দিনে শপিং করতে করতে গাইজ আমার শরীর অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। চলো দাঁড়াও, এটা পরে জাস্ট এক তুড়ি মেরে কিন্তু পরে আসবো। তো গাইজ এই যে ড্রেসটা পরে এসেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখন অনেকটা ফিটিং করতে হবে, দেখো কিরকম ধুলা 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 লাগছে। প্যান্টটাও একটু ফিটিং করতে হবে, এটাও একটু লুজ লুজ লাগছে। আর ওপরে ক্রপ টপটা তো আরো লুজ, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো গাইজ ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখাবো রিয়াদির বাড়িতে গিয়ে আমরা কি কি আনন্দ করেছি আর কিভাবে রিয়াদির গায়ে হলুদের সেলিব্রেশন হয়েছে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বিন্দাস থেকো। বাই।